গতকাল রাজ্যে মোদীর সভার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সেই নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে আবার মুখ্যমন্ত্রীর এহেন প্রতিক্রিয়ায় রীতিমতো গর্জে ওঠে বিজেপি। শুধুমাত্র তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে, আমি ওনাকে সাবধান করছি। এরই মধ্যে আবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই আবহেই বিজেপি নেতা কৌস্তব বাগচির একটি ফেসবুক পোস্ট উঠে এসেছে যা আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দ্য গডেস দ্যাট ফেল্ড সেই বইয়ের 7ম চ্যাপ্টার থেকে একটি চিঠির ছবি তুলে ধরেছেন। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ওই গোপন চিঠিতে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দীপক কুমার ঘোষের করা কয়েকটি প্রশ্ন উপস্থাপিত করা হয়। মূলত 30 এপ্রিল 2012 সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা ওই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান। পাশাপাশি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রঞ্জিত ঘোষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন কিনা সেই প্রশ্ন উপস্থাপিত করেন তিনি। এছাড়া 2011 সালের 20 মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণের অনুষ্ঠানে রঞ্জিত ঘোষ উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন। তবে এখানেই শেষ নয়, রঞ্জিত ঘোষ এবং মমতার বৈবাহিক জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি দীপক কুমার ঘোষ আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন ওই চিঠি মারফত করেন, যেখানে তিনি মমতার উদ্দেশ্যে সরাসরি জানতে চান বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর মমতা আদেও সন্তান সম্ভব হয়েছিলেন কিনা, এমনকি বন্ধু এবং চিকিৎসকদের সহায়তায় তিনি কোন রকমের ব্যক্তিগত ক্লিনিকে গর্ভপাত করিয়েছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্নের উল্লেখ রয়েছে। এদিকে আবার ওই চিঠির শেষ অংশে এই সংক্রান্ত সমস্ত বিতর্ক দূর করার লক্ষ্যে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে দিল্লির এইমসে ভার্জিনিটি টেস্ট করানোর দাবি জানান। এছাড়া ওই চিঠির শেষ অনুচ্ছেদে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন এই চিঠি প্রাপ্তির 10 দিনের মধ্যে এই সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর তিনি যেন দেন, যাতে এই চিঠি যদি কোনোদিন প্রকাশিত হয় সেক্ষেত্রে মমতা ভিন্ন দাবি করতে না পারেন।